এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ঘরোয়া রেসিপি নিয়ে। তো আমরা তো মাঝের মধ্যে বাইরে কিছু না কিছু ভালো মন্দ খেতেই থাকি। এরকম এক দুবার বাড়িতে সেদ্ধ ভাত বানালে কেমনই বা হয়। যারা ডায়েট করো এবং যারা হোস্টেলে থাকো তাদের জন্য তো এটা খুবই সহজ একটা রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি কী কী ভাবে বানিয়েছি এবং কী কী দিয়েছি। তো আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ফুলকপি, কুমড়ো, টমেটো, আলু, গাজর আর কাঁচা লঙ্কা। তো আমি টমেটোটা দেবো ভাবছিলাম, কিন্তু টমেটোটা আর দিইনি। তো আমি বাকি সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি এক এক, এবং ধুয়ে নেওয়ার পরে চাল আর ডাল সমান সমানভাবে নিয়ে নিলাম। আমার ডাল এতটাই ছিল তাই আমি এতটাই নিলাম, তার সাথে আমি 1 কাপ চাল দিয়েছি। আপনারা যখন বানাবেন তখন 1 কাপ চাল 1 কাপ ডাল দিয়েই বানাবেন, অথবা আপনারা 1/2 কাপ ডাল দিয়েও বানাতে পারেন, কিন্তু পুরোপুরি সমান সমান নিলে টেস্টটা খুবই ভালো হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি, তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। তো আমি এখানে চাল আর ডালের মধ্যে সমস্ত রকম সবজি আমি দিয়ে দিলাম, শুধুমাত্র টমেটোটা আমি আর দিইনি। তো আমি এখানে 1 কাপের চালে আমি 3 কাপ করে জল দিয়েছি, টোটাল 6 কাপ জল দিয়েছি। তো আমার তারপরে আরও একটু জল লেগেছিলো, আপনারা দেখে নেবেন ফুটতে ফুটতে কতটা পরিমাণ আপনাদের জল লাগছে। তো আমি এখানে অল্প লবণও দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে, এটা তাড়াতাড়ি লেগে যেতে পারে। তো আপনাদেরকে মাঝের মধ্যেই নেড়ে দিতে হবে এবং দেখতে হবে। সেদ্ধ ভাতের সাথে যদি ডিম পোচ হয় তাহলে তো জমে যায়, তাই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং তার মধ্যে একটু সরষের তেল দিয়ে 2টো ডিমের পোচ বানিয়ে নিলাম। আর একটা কথা বলে রাখি, এই সেদ্ধ ভাত করতে বেশি কিছু সবজির প্রয়োজন হয় না। তোমরা চাইলে ডাল, চাল আর আলু দিয়েও বানাতে পারো, তাহলেও খুব ভালো লাগে খেতে। আর এখন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় বলে আমি সব রকম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নিজেদের মতো করেই বানিয়ে নিতে পারো, বাড়িতে যা যা আছে তাই দিয়েই বানিয়ে নিতে পারো। আমার সেদ্ধ ভাতটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা থালাতে আমি বেড়ে নেব, তার উপরে আমি ঘি ছড়িয়ে দেব। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। আর চলো ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা সহজ রেসিপি নিয়ে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো টাটা।